গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ আলামিন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। সো গাইস আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো আমার বড় ভাই তানভীর, এখন আমরা যাচ্ছি আউটপুটে একটু কাজ আনতে। কী করতে যাচ্ছে ভাই? নেগেটিভ আনতে যাবো আউটপুট যাচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো গাইস কাজ করার জন্য প্রতিদিন আমাদের নেগেটিভ আনতে যেতে হয় আব্দুল্লাহপুর। তো আপনারা সম্পূর্ণ রোডে দেখতে পাবেন কিভাবে কি আমরা করি। তো গাইস এখন আমি রওনা করে দিয়েছি বাস স্ট্যান্ডের দিকে। হঠাৎ এক বড় ভাইয়ের সাথে ধাক্কা খেলাম। কামারপাড়া থেকে আমাদের আব্দুল্লাহপুর যেতে হবে, এখান থেকে গাড়িতে ধরতে হবে। রাস্তাটা ওভারটেক করলাম। আপনারা যারা যারা ঢাকা শহর বসবাস করেন অবশ্যই খুব সাবধানতাভাবে রাস্তাটা ওভারটেক করেন। আমার সামনে থেকে একটা সিএনজি বম করে শুরু করছে। আমি তো পুরো ভয় পেয়ে গেলাম। মনে হচ্ছে যে আমার সিএনজি চালানো আছে, প্লেন চালায়। সামনে দাঁড়িয়ে তানভীর বললো এখান থেকে একটু অপেক্ষা করো, তারপর গাড়ি আসবে। গাইস এখন আমি বাসের জন্য অপেক্ষা করতেছি। এখন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে। আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি। সামনে দেখি তাকিয়ে বাস দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে হাঁটা শুরু করলাম আর বাসে চড়ে পড়লাম। তো বাসে অনেক ভিড়, শহর পছন্দ নয়। আপনারা কি জানেন সেই কারণটা হচ্ছে যে শহরে যে গাদাগাদি পারাপারি, এটা আমি পছন্দ করি না। এত ব্যস্ত শহরে আমি ভালো লাগে না। আমার কিছু করার নাই, কারণ লাইফটা এভাবেই কাটিয়ে দিতে হবে। সর্বশেষ কথা হচ্ছে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। সাথে কথা বলতে বলতে চলে আসলাম আব্দুল্লাহপুর। এখন আস্তে আস্তে চলে যাবো অফিসের দিকে হাঁটতে হাঁটতে। তো গাইস অফিসের জীবিকার টানে অবশ্যই আসতে হবে আপনাদের। ঢাকা বা যে শহরে আপনারা যেতে চান, জীবিকার টানে প্যারেড টানে যেতে হবে আপনাদের। দেখতে পাচ্ছেন যে কত বড় একটা জ্যাম পড়ছে ছোট একটা রাস্তায়। তো জ্যামের কারণে আমার অফিসের রাস্তায় আমি ভুলে গেছি, অফিসের গেটে বৃষ্টি পাই না। তারপর একটু বাইকটা সাইড করতে বললাম, তারপর অফিসের দিকে ঢুকে পড়লাম। তো এক বড় ভাই আমার দিকে চাইয়ে রয়েছে, মানে ভাবছি যে প্রফেশনাল এক ব্লগার আইছে। তো আমি এত বড় ব্লগার হতে পারলাম না। যদি আপনারা একটু সাপোর্ট করেন আমি প্রফেশনাল ব্লগার হবো ইনশাআল্লাহ। তো আমি যে অফিসে ছিলাম সেই অফিসে ভিডিও করা অ্যালাউ ছিল না, সেজন্য আমি লুকিয়ে লুকিয়ে একটা ভিডিও একটা ক্যাপচার নিলাম। আমার দিকে এক বড় একজন স্যারে আমার দিকে চাইয়ে রয়েছে, সে দেখে আমি ভিডিওটা অফ করে ফেলাইলাম। তো অফিস থেকে বের হওয়ার পর আমার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছেন, এটাই আমার কাজ। এটাই প্রতিদিন আমরা কামারপাড়া থেকে আনি। যে কাগজটা দেখতে পাচ্ছেন, এই কাগজটা অনেক রিক্সি কাগজ, কারণ হচ্ছে এটা চাপ পড়লেই কাগজটা নষ্ট হয়ে যাবে। নতুন করে কাগজ করে কাজ করতে হবে। তো আমি হাঁটা শুরু করলাম বাস স্ট্যান্ডের কাছে গেছে। তারপর বড় ভাই চাই যে দেখে আমার হাতে ফোন দেখে বলে যে এটা হাতাই দেবে। তো জাস্ট কিডিং গাইস। তো গাইস এখন বাস স্ট্যান্ড চলে আসলাম। তো সামনেই দেখতে পাচ্ছি যে আমাদের গাড়িটি দাঁড়িয়ে রয়েছে। তো এখন যাবো গাড়িতে উঠবো। তারপর গাড়িতে উঠতে পড়লাম। গাড়িতে ওঠার পর সিট নিলাম, দুটো সিট বসে পড়লাম এখানে। তো চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে। তো রাস্তাটা পেরে হয়ে নিলাম। তো ঢাকা শহর ছোট ছোট রাস্তায় যেভাবে জ্যাম পড়ে দেখলেই মাথা পুরো ঘুরাই যায়। তো ঢাকা থেকে আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে আপনারা ভিডিওটা দেখছেন। তো গাইস আপনারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো তানভীর ভাই যে গতিতে হাঁটা শুরু করতে থামার কোনো নামগন্ধই নাই তার। তো যাই হোক গাইস, অনেকক্ষণ কথাবার্তা বললাম, কেউ কিছু মনে করেন না। আর গাইস অবশেষে আমরা আমাদের অফিসের সামনেই চলে আসি, দেখতে পারতেছেন। তো এখন আমরা অফিসের ভিতরে চলে যাব। আর এখন এই কাজটা এখনই কমপ্লিট করা লাগবে, বুঝতে পারছেন। কাজটা খুব ইমার্জেন্সি। যেহেতু কাজটা ইমার্জেন্সি, তো কাজটা তাড়াতাড়ি আমাদেরকে পার্টিকে বুঝিয়ে দিতে হয়। আর পার্টিকে যদি তাড়াতাড়ি কাজটা বুঝিয়ে না দেওয়া হয় তাহলে তারা একটু পার্টির একটু গ্যাটো করে। যাই হোক গাইস, আমরা এখন অফিসের ভিতরে যে এই কাজটা কমপ্লিট করবো। তো গাইস আমরা আমাদের অফিসের সামনে চলে আসছি। আমি দেখাইতেছি জালামিন, ওইটা আমাদের অফিসটি চিনতে পারছো কিনা? ও তো আবার নতুন আসছে এই জায়গায়, আগে কখনো আসে না। তো গাইস অবশেষে আমরা আমাদের অফিসের ভিতরে চলে আসলাম। অফিসের ভিতরে বলতে বাসার নিচে আমাদের অফিসটা হচ্ছে 4 তলায়। তাই এই লিফট থেকে উঠতে হবে। 4 তলায় হাইটে ওঠা কেবিলের তো বোঝেনি, সিঁড়ি থেকে যারা হাইটে ওঠেন নামতে সোজা, কিন্তু উঠতে অনেক কষ্ট। যাই হোক আমরা লিফট থেকেই উঠবো। এই লিফট চলে আসছে। এখন যাব আমরা অফিসের ভিতরে 4 তলায় যাবো। তো লিফটের ভিতর থেকে একটু আমরা পোস্ট পাস নিলাম। যাই হোক এটা সব কিছু তো আর ক্যামেরায় দেখানো যায় না যে কী পোস্ট নিয়েছি। যাই হোক একটু ওয়েট করার পরে দেখলাম যে আমাদের এই লিফটটা খুলে গেছে। এখন আমরা বেরোয় যাবো এখান থেকে। তো গাইস আমাদের ভিডিওটা কেমন লাগলো, কোথা থেকে আর এটা হচ্ছে আমাদের ডিজাইনের রুম, যেখান থেকে আমাদের কাজটা ডিজাইন করা হয়। তো গাইস ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই কমেন্ট